হাই আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। আমার আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো এই হচ্ছে আমার হাজব্যান্ড। ও ক্যামেরার সামনে বেশি আসতে চায় না, ওর জন্য ওর সঙ্গে ক্যামেরায় আসতে চায় না, যেহেতু তার জন্য ওকে আমি ক্যামেরার সামনে আনতে চাই না, যেহেতু নিজের থেকে আসতে চায় না। যদি কখনো নিজের থেকে আসতে চায় তবে এই ক্যামেরায় ওকে আনি, না হলে আনি না। তো যাই হোক, দেখো আজ ছিল বিয়েবাড়ির অনুষ্ঠান, তো দেখেই বুঝতে পারছো তোমরা। তাছাড়া বিয়েটা হচ্ছে কি আমার বরের বন্ধুর বিয়ে। তো আমার বরের বন্ধুর বিয়ের কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এই হচ্ছে ওই দিদিভাই। তো এই দিদিভাইয়ের বিয়েতে গিয়েছিলাম আমরা। এটা ছিল রিসেপশন পার্টি। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কত সুন্দর সাজানো হয়েছে দিদিভাইকে, খুব সুন্দর লাগছিল। আর একে একে অন্যান্য গেস্টও আসছিল। আর এটা হচ্ছে আমার বরের একটা বান্ধবী। আর কত সুন্দর সাজিয়েছে, দেখো খুব সুন্দর সাজানো হয়েছে চারপাশটা। এইটা হচ্ছে আমার বরের আর একটা বন্ধুর ওয়াইফ। দেখো, তো বললাম দাঁড়াও, একটা ক্যামেরা হচ্ছে, তো তো চলো একটা ভিডিও করা যাক। তো ও দাঁড়িয়েছিল, আর এখানে দুজনে পোজ নিয়ে ফটো তোলা হচ্ছিল। বলে দিচ্ছিল ক্যামেরাম্যান যে এইভাবে না, এইভাবে দাঁড়াও, ঘুরে দাঁড়াও। ফটোশ্যুট হচ্ছিল সেহেতু তাদের একটু বলে দিচ্ছিল যে কোন কোন পোজ নিয়ে দাঁড়াতে হবে, যাতে ফটোগুলো ভালো আসে, তার জন্য। তো এদিকে ক্যামেরাম্যান ফটো তুলছিল, আমি সাইড থেকে ভিডিও করছিলাম। আর আবারও বলছি, দেখো কত সুন্দর সাজানো হয়েছে। আমাদের প্যান্ডেলটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো প্যান্ডেলটা খুব সুন্দর সাজানো হয়েছে। এখানে ফুল শুধু ফুল দিয়ে সাজানো হয়েছে, খুবই ভালো লাগছে। আর এখানে দেখো প্রচুর লোক, যেহেতু একটা অনুষ্ঠান সেহেতু তো অনেক লোক তো হবে, এটা তো স্বাভাবিক। তো আমার প্রিয় বন্ধুদের বলছে, এই দেখো আমার বর আর আমার বরের বন্ধু, দুই বন্ধু, বাল্যকালের বন্ধু, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দেখো আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে দেখো ক্যামেরাটা একটু ধরে দাও, তাও ক্যামেরা ধরতে চায় না সবার সামনে, যার জন্য আমাকে এই ক্যামেরাটা করতে হচ্ছিল। আমাকে দেখা যাচ্ছিল না, আমি ক্যামেরাটা ধরে চারপাশে দেখাচ্ছিলাম ঘুরিয়ে ঘুরিয়ে যে দেখো। তো আর এখানে খাবারের আয়োজন করা হয়েছে। দেখো খাবারের মেনু, এখানে খাবার দেওয়া হচ্ছে। এটা ছিল শীতের সময়। তো ভিডিওটা আমার অনেক আগেই আপলোড করা উচিত ছিল, কিন্তু টাইম ছিল না, যার জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তো তার জন্য অনেক অনেক সরি। তো তারপরে আমরা দুজনে বসে পড়লাম। দেখো আমাদের দুজনের শাড়ির কালারও সেম সেম। আমরা ভাবতে পারিনি যে আমাদের শাড়ির কালারটাও সেম সেম যাবে। আর আমার পাশে একটা কুকুর যাচ্ছিলো, আমার কুকুরে বিড়ালে খুব ভয় করে। তো আমার ক্যামেরাটা শেষ পর্যন্ত ধরে দিয়েছিল, যার জন্য আমি একটু ক্যামেরার সামনে আসতে পেরেছিলাম। তো আমাকে বলছে যে তাকাও। তার আমরা দুজনে গল্প করছিলাম, এটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এইটা হচ্ছে কাঠ সাজানো হয়েছিল, দেখো। আর তার উপরে ছিল মেয়েদের বাড়ির তত্ত্ব রাখা ছিল। কাঠটাও তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হবে। দেখো রজনীগন্ধা ফুল দিয়ে সাজানো হয়েছে। আর এই যে ফুলগুলো দেখছো, এগুলো ছিল প্লাস্টিকের ফুল ছিল। তো যাই হোক না কেন, ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর করেছে। কে করেছে সেটা জানি না, তবে খুব ভালো হয়েছে। এটাই তোমাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। চলো পুরো খাটটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হবে। দেখো কত সুন্দর সাজানো হয়েছে এখানে। আর যেহেতু আমি একটু কাছ থেকে ভিডিওটা করছিলাম, সেহেতু আমি ওই দিদিভাইকে বলছিলাম যে দিদিভাই আমার ক্যামেরাটা একটু ধরে দাও। তা ও আমার ক্যামেরাটা একটু ধরে দিচ্ছিল, যার জন্য আমার একটু ক্যামেরা করতে সুবিধা হচ্ছিলো, আর তোমাদের ঘুরে ঘুরে দেখাতেও আমার খুব সুবিধা হচ্ছিলো। তো দেখো তোমাদের আমি দেখাচ্ছিলাম খুব কাছ থেকেই। আর এইটা ছিল আমার ফুল লুক। আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো। আর আমার পাশে থেকে ওইভাবে আমাকে সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুই না। তো দেখো উপরের থেকে শুরু করে নিচের থেকে পুরোটাই তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে।
আর এখানে দেখো দেয়ালের এই পাশে একটা সুন্দর একটা ছবি মানে আঁকা ছিল। তারপরে এখানেও ক্যামেরাম্যান চলে আসছিল, তো ক্যামেরাম্যান আসার আগে আমরা ভিডিওগুলো করছিলাম, যার জন্য তাড়াতাড়ি করে মানে হয়ে গেছে ভিডিওগুলো করা। পরে ক্যামেরাম্যান আসার পরে আর মানে আর সুযোগ হচ্ছিল না যে কী করে ভিডিওটা করব, যার জন্য পরে আর আমি ভিডিওটা করতে পারিনি। যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে, তো তোমরাও দেখতে থাকো। আর আমার প্রিয় বন্ধুদের বলছি, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে যে না আমার প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো এইসব জায়গা থেকে দেখছে। তো এসে তারপরে এখানে দেখতে পেলাম একটা সুন্দর একটা গাছ, আর এটা ছিল খাবারের মেনু দেখো। আর এই যে টেবিলের অপোজিটে ছিল আমার একটা মানে আমার বরের আরও একটা বন্ধু আর বন্ধুর ওয়াইফ, আর এই হচ্ছে আমার বর, মানে ও প্লেট দিয়েছিল যার দরুন খাবারের প্লেট রেডি করছিল। তো অতটাই করা হয়েছে ওখানে, খাবারের ভিডিওটা পুরোটা করতে পারিনি। তো আমাদের মানে যাওয়ার পথে যেতে যেতে কিছুটা ভিডিও করেছি আমি, যেটা তোমাদের আমি দেখাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এটা ছিল যাবার পথে মানে শেষ মুহূর্তে, তো আমরা চলে যাবো। ভাবলাম যেতে যেতে ভিডিও প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে মানে ভিডিওর মধ্যে প্যান্ডেলটা তোমাদের দেখিয়ে দিই। আর এখানে তো ডান্স চলছিল, মানে রিসেপশান পার্টি হবে আর ডান্স হবে না, এটা তো হয় না। আর মিউজিকটা আমি এখানে অফ করে দিয়েছি, কেননা মিউজিকটা যদি এখানে থাকতো তাহলে মানে ইউটিউব থেকে না কপি ক্লেম দিত মিউজিকের জন্য, ওই জন্য আমাকে মিউজিকটা এখান থেকে অফ করে দিতে হয়েছে। মিউজিকটা দিতে পারলাম না, তার জন্য সরি। তো আমার বরকে বলছিলাম যে ক্যামেরাটা ধরে দাও, ও ধরে দিতে পারছিল না ক্যামেরাটা। তোমাদের তো আগেই বলেছি ও মানে সবার সামনে ক্যামেরা ধরতে ওর কেমন যেন একটা হয়। যাই হোক, সে ক্যামেরাটা ধরেনি। তারপর আমি দূর থেকে যতটা পেরেছি ক্যামেরা ধরার জন্য ততটাই ধরে তোমাদের দেখিয়েছি দেখো। আর বাইরে কত সুন্দর একটা বাইরের গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো, ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে। বাইরে থেকে তোমাদের আমি এগুলো দেখানোর চেষ্টা করছিলাম। তো আমার প্রিয় বন্ধুদের বলছি, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যদি বেশি ভালো লাগে তাহলে তোমরা তোমার আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো। আর আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো, যাতে আমি এইভাবেই এগিয়ে যেতে পারি। তো এই ছিল আমার আজকের ভিডিওটা, কেমন লাগলো কমেন্ট করে বলো। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। থ্যাংক ইউ।